নমস্কার বন্ধুরা, এডিএম কোচিং সেন্টারে তোমাদের স্বাগত। আমি অপূর্ব ঘোষ। তো আজকে যেটা আলোচনা করব যে ইন্ডিয়ান জিওগ্রাফি। তোমরা হয়তো ছবি দেখে বুঝতেই পারছো যে এখানে একটা ইন্ডিয়ান ম্যাপ লেখা আছে। তো আমরা ইন্ডিয়ান ম্যাপের উপরে যে কোনো পরীক্ষায় যে কোশ্চেনটা আছে ম্যাপ বেস করে, হ্যাঁ, তো আজকে সেই সব নিয়ে আলোচনা করব। চলো স্টার্ট করা যাক। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো দেখতেই পাচ্ছ এটা ম্যাপ। তো ইন্ডিয়াটা হচ্ছে আমাদের পৃথিবীর তুলনায় ইন্ডিয়াটা কোন কোন জায়গাতে আছে সেটা আছে যে ইন্ডিয়া হচ্ছে কি 7 লার্জেস্ট কান্ট্রি। ঠিক আছে, তো ইন্ডিয়া আমাদের কি 7 লার্জেস্ট কান্ট্রি ওয়ার্ল্ডের। ঠিক আছে, তো ওয়ার্ল্ডের 7 লার্জেস্ট কান্ট্রি। এর এরিয়া কত? 3.28 মিলিয়ন স্কয়ার কিলোমিটার। ঠিক আছে, তো ইন্ডিয়ার এরিয়া হচ্ছে ওয়ার্ল্ডের দিক থেকে যদি আমি দেখি তো ইন্ডিয়া এরিয়া কত, এই যে টোটাল এরিয়াটা 3.28 মিলিয়ন স্কয়ার কিলোমিটার। হ্যাঁ, আর এর যেটা হচ্ছে ওয়ার্ল্ডের কত পার্সেন্ট, আমাদের যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তো সেই ওয়ার্ল্ডের কত পার্সেন্ট আমাদের স্থলভাগ এরিয়া আছে সেটা হচ্ছে 2.4% এরিয়া। আমাদের ওয়ার্ল্ডে যে যতটা ভূমি আছে তার মধ্যে 2.4% এরিয়া ইন্ডিয়া কভার করেছে। ঠিক আছে, বেশ, এইটুকু গেল ইন্ডিয়ার সম্বন্ধে জাস্ট একটা নলেজ। এবার আসি ইন্ডিয়ান ম্যাপ বেস আমাদের যেটা কোশ্চেন আছে কিংবা ম্যাপ বেসে আমাদের যেসব নলেজের দরকার। তো ফার্স্ট যেটা আসি সেটা হচ্ছে আমাদের টোটাল যে ইন্ডিয়ার ভূমি, যে উপকূল রেখা থেকে শুরু করে টোটাল যে ল্যান্ড বাউন্ডারিটা প্লাস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে সেটা হচ্ছে এরিয়া কত? 15,200 কিলোমিটার। এটা কি টোটাল আমাদের যে এরিয়াটা দেখছো, যে এই টোটাল এরিয়াটা ইন্ডিয়া, এই যে টোটাল এরিয়াটা সেটা হচ্ছে আমাদের 15,200 কিলোমিটার। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে এটা গেল টোটাল এরিয়া। এবার উপকূল রেখা যে দৈর্ঘ্য আমাদের, সেটা উপকূল রেখা শুরু হচ্ছে কত? আমাদের এইখান থেকে শুরু হচ্ছে উপকূল রেখা, এত দূর এখানে শেষ। এই যে টোটাল যে সমুদ্রের যে উপকূল রেখাটা আমাদের, প্লাস এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ টোটালটা নিয়ে যেটা এরিয়াটা, সেটা একটা ম্যাক্সিমাম কোশ্চেন আছে যে ইন্ডিয়ার উপকূল রেখা দৈর্ঘ্য কত। এটা বিভিন্ন কোশ্চেনে আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন এসেছে। সেটা উপকূল রেখা যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 7,516.6 কিলোমিটার। এটা কি হচ্ছে উপকূল রেখার দৈর্ঘ্য, যেটা কথা আমাদের গুজরাট থেকে এখান থেকে শুরু হয়ে এদিকে শুরু হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে শেষ হচ্ছে, প্লাস আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই টোটালটা নিয়ে হচ্ছে আমাদের 7,516 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে কি কোস্টাল এরিয়া, কোস্টাল এরিয়া। এইবার একটা কোশ্চেন আছে, শুধু ভূমিভাগের কোস্টাল এরিয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ দিয়ে, যদি সাপোজ কোনো একটা পরীক্ষা দিলে পরীক্ষা অপশনে থাকলে এটা অপশনে থাকলো না, হতেই পারে যদি বলে ইন্ডিয়া উপকূল রেখা দৈর্ঘ্য কত, অপশনে 7,516 নেই, সেখানে 8,000, 5,000, 6,100 সামথিং যদি দেওয়া থাকে। যদি শুধু উপকূল রেখা দৈর্ঘ্য শুধু মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ দিয়ে হয়, তাহলে সেটা হচ্ছে সেই কোস্টাল এরিয়াটা হচ্ছে আমাদের 6,100 কিলোমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে শুধু আমাদের উপকূল রেখা দৈর্ঘ্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বাদ দিয়ে। আর যেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি ধরলাম সেটা হচ্ছে 7,516.6 কিলোমিটার। ক্লিয়ার? বেশ, এইবার যেটা আসছে আমাদের উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম, যে আমাদের অক্ষাংশ মানে আমাদের ল্যাটিটিউড, আর যেটা দাক্ষিণ অংশ মানে লংজিটিউড, সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্ট আমরা আসি ল্যাটিটিউড মানে অক্ষাংশ। ঠিক আছে, অক্ষাংশ দিক থেকে ইন্ডিয়া কত ডিগ্রি থেকে কত ডিগ্রি আছে। তো আমাদের ফার্স্টে এটা হচ্ছে কি নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট। তো এই হচ্ছে ল্যাটিটিউড। ল্যাটিটিউড বলতে আমাদের এটা অক্ষাংশ বলি, অক্ষাংশ কোথায় যে নর্থ টু সাউথ। তো ইন্ডিয়ান যদি শুধু যদি ইন্ডিয়ার ভূমিভাগের অক্ষাংশ বলে, তো সেক্ষেত্রে আমাদের উত্তরে হচ্ছে এই জম্মু কাশ্মীর একবারে মাথাতে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সব থেকে
আমাদের উত্তরতম বিন্দু, সেটা কত হচ্ছে আমাদের 37 ডিগ্রি 6 মিনিট, এত 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আর এইটা হচ্ছে আমাদের ল্যান্ডের, সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ঠিক আছে, তো 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের উত্তরতম বিন্দুটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, আর দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে মানে শুধুমাত্র ইন্ডিয়ার ভূমিভাগে যদি বলা হয় সেটা হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। কিন্তু আমাদের শুধু এবার পরীক্ষা হলে এটাও কোশ্চেন আসে যে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটা, সেই ক্ষেত্রে যদি অপশনে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ না থাকে, কিন্তু যদি অপশনে এটা থাকে যে 6 ডিগ্রি 45, তাহলে সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের একবারে পুরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লাস্টে, যেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। কারণ আমাদের ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বলতে আমাদের 6 ডিগ্রি 45 মিনিট নর্থটাকে বোঝায়, উত্তরটাকে। কারণ এবার যদি অপশনে কোথাও যদি না থাকে 6 ডিগ্রি 45 মিনিট, কোন একটা পরীক্ষার কোশ্চেনে যদি না থাকে 6 ডিগ্রি 45 মিনিট দক্ষিণ এই নর্থটা, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি অপশন হবে 8 ডিগ্রি 4 মিনিট এই নর্থ মানে উত্তর। আবার তো কোশ্চেন এটাও দিতে পারে যে ভারতবর্ষের ভূমিভাগের দক্ষিণতম বিন্দু, মানে যদি ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু না দিয়ে যদি বলে ভারতবর্ষের ভূমিভাগের দক্ষিণতম বিন্দু, তাহলে সেক্ষেত্রে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ হচ্ছে। আর যদি শুধু ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু বলে সেক্ষেত্রে আর 6 ডিগ্রি 4 ডিগ্রি 45 ডিগ্রি নর্থ। ঠিক আছে, তাহলে এইটা গেল আমাদের ল্যাটিটিউড মানে নর্থ টু সাউথ। ক্লিয়ার? এবার আসছে আমাদের লংজিটিউড। মানে দ্রাঘিমাংশ। ঠিক আছে, এইটা কথা হচ্ছে আমাদের পশ্চিম থেকে পূর্ব, পশ্চিমের দ্রাঘিমাংশ কত হচ্ছে একবারে গুজরাটের এই জায়গায় দেখছো যে গুজরাটের লাস্ট সীমানা, সেটা হচ্ছে আমাদের 68 ডিগ্রি 7 মিনিট। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 68 ডিগ্রি 7 মিনিট থেকে একবারে পূর্বে হচ্ছে অরুণাচল প্রদেশ এই জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট। এবার এটা কি 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 এই 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। ক্লিয়ার? যদি বলে ভারতবর্ষের পূর্বতম দ্রাঘিমাংশ কত, সেক্ষেত্রে হবে 97 ডিগ্রি 25 মিনিট, আর পশ্চিমতম দ্রাঘিমাংশ হবে 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব। ঠিক আছে, তো আমাদের এটা মেনশন করে দেবে যে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব মানে ইস্ট থেকে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট মানে পূর্ব। এটা হচ্ছে ভারতবর্ষের দ্রাঘিমাংশ। ক্লিয়ার? এইবার যেটা প্রশ্ন হচ্ছে যে আমাদের যে অক্ষাংশ আর যে দ্রাঘিমাংশ, এটাকে কোন জায়গাটাকে কি বলে? ক্লিয়ার? তো এটা যদি আমরা যদি অক্ষাংশ ধরি নর্থ টু সাউথ, যে অক্ষাংশ সেটা হচ্ছে আমাদের একবারে যে আমরা বললাম যদি বলে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু, সেটা হচ্ছে কত ডিগ্রি হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট। তো সেই জায়গাটার নাম কি হচ্ছে আমাদের ইন্দিরা পয়েন্ট। কি বললাম? ইন্দিরা পয়েন্ট, ভারতবর্ষের দক্ষিণতম যদি বিন্দু বলে। ঠিক আছে, দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট, আর উত্তরতম একবারে যে জম্মু কাশ্মীরের এটার নাম হচ্ছে ইন্দিরা কল। ক্লিয়ার? তাহলে দক্ষিণতম বিন্দু সব থেকে সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট থেকে, উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। কিন্তু যদি ভারতবর্ষের ভূমিভাগে দক্ষিণতম বিন্দু বলে সেটা তাহলে আমরা কি বলবো? ভূমিভাগে দক্ষিণতম বিন্দু জিজ্ঞেস করা, তাহলে সেই জায়গায় এইটার নাম কি হচ্ছে আমাদের? এইটার নাম হচ্ছে কন্যা কুমারিকা। ক্লিয়ার? আজকে তোমাদের এটা বুঝতে পেরেছো দক্ষিণতম বিন্দু আর উত্তরতম বিন্দু নিয়ে। ক্লিয়ারটা আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এবার আসছে পশ্চিমতম বিন্দু আর পূর্বতম বিন্দু কোন জায়গাটা কি নাম। তো এই দেখো পশ্চিমতম বিন্দু কত 68 ডিগ্রি 7 মিনিট, এই জায়গাটার নাম হচ্ছে গুজরাটের জায়গা। এটা গুজরাটের একবারে দেখো পশ্চিমে, সেটা হচ্ছে গুহার মোটা।
গুহার মোটা, ঠিক আছে, গুহার মোটা বা গুহার মেটা যেমন যেটা বলতে পারেন, যেখানে যেমন স্পেলিং আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিমতম এক বিন্দুর নাম হচ্ছে গুহার মেটা, আর এটা পূর্বতম বিন্দুটা হচ্ছে অরুণাচল প্রদেশের একবারে পূর্বে। এই জায়গাটার নাম হচ্ছে অরুণাচল প্রদেশ, এটার নাম হচ্ছে কিবিথু, ঠিক আছে। তো পূর্ব পশ্চিমের ক্লিয়ার, একবার পূর্বতম বিন্দু নাম হচ্ছে কিবিথু, পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহার মোটা, ঠিক আছে। পাশাপাশি তোমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার আসি নেক্সট। বেশ, তো আমরা এবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেটা বোঝালাম, তো এবার আসি আমাদের ডিস্টেন্সটা। ডিস্টেন্স যদি আমাদের ইস্ট টু ওয়েস্ট, এই ইস্ট টু ওয়েস্ট এই ডিস্টেন্সটা কত? সেটা হচ্ছে 2933 কিলোমিটার, ক্লিয়ার। ইস্ট টু ওয়েস্ট যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কত? 2933 কিলোমিটার, ক্লিয়ার। এবার যেটা হচ্ছে নর্থ টু সাউথ, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হচ্ছে? এটা হচ্ছে 3214 কিলোমিটার, মানে 3214 কিলোমিটার, ক্লিয়ার। তো আমাদের যে পরীক্ষায় কোশ্চেন আছে যে ভারতবর্ষের উত্তর দক্ষিণের দূরত্ব কত, কি পূর্ব পশ্চিমের দূরত্ব কত, আশা করি তোমাদের ক্লিয়ার। উত্তর দক্ষিণে 3214 আর পূর্ব পশ্চিমে 2933, ক্লিয়ার। তো এবার যেটা আসি, এই দেখো আমাদের ভারতবর্ষের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দৈর্ঘ্যটা মানে কত ডিগ্রি, দ্রাঘিমাংশ অক্ষাংশ আশা করি বুঝে গেছো। তো এই উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম, এই দ্রাঘিমাংশে একটা ডিস্টেন্স আছে আমাদের। একটা পরীক্ষা বলে কোশ্চেন আছে যে আমাদের উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিমের দ্রাঘিমাংশের যে দ্রাঘিমাংশের দিক, মানে যদি সাপোজ এটা পরীক্ষা দেয় যে পূর্ব থেকে পশ্চিমের দ্রাঘিমাংশের দূরত্ব কত, কিংবা উত্তর থেকে দক্ষিণের অক্ষাংশের দূরত্ব কত, সেটা অলওয়েজ সবসময় মানে প্রায় আমাদের 30 ডিগ্রি হয়। তাহলে যদি কোশ্চেন আসে যে দূরত্ব পূর্ব টু পশ্চিম, তাহলে কত হবে? প্রায় 30 ডিগ্রি। আবার যদি উত্তর থেকে দক্ষিণ বলে, সেটাও আমাদের 30 ডিগ্রি হবে, ক্লিয়ার। বেশ, এবার চলো নেক্সটে চলে যাব। এবার যেটা আসছে আমাদের টিওসি, মানে টপিক অফ ক্যান্সার। তার মানে এই ক্যান্সার না সেই ক্যান্সার না, এই ক্যান্সার মানে হচ্ছে কর্কট ক্যান্ডি রেখা। তো এই যে কর্কট ক্যান্ডি রেখা, তো এই কর্কট ক্যান্ডি রেখা ভারতবর্ষকে দুভাগে ভাগ করেছে। এটা কোথায় গেছে? ঠিক এইরকম মধ্য মিডিল ভাবে গেছে, মধ্য ভাগে এরকম করে কর্কট ক্যান্ডি রেখাটা আমাদের গেছে। ঠিক এরকম করে কর্কট ক্যান্ডি রেখা আমাদের গেছে। তো কর্কট ক্যান্ডি রেখা ভারতবর্ষকে প্রায় দুভাগে ভাগ করেছে, উত্তর দক্ষিণে। তাহলে টপিক অফ ক্যান্সার ভারতবর্ষকে উত্তর আর দক্ষিণে কি করেছে? দুভাগে ভাগ করেছে। তো এর যে অক্ষাংশ, তাহলে কর্কট ক্যান্ডি রেখা কত ডিগ্রি অক্ষাংশ? এটা হচ্ছে 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি কত? নর্থ, মানে 23.5 ডিগ্রি উত্তরে হচ্ছে আমাদের কি কর্কট ক্যান্ডি রেখা। তো এই যে কর্কট ক্যান্ডি রেখা কি হয়েছে আমাদের 8টা স্টেটের উপর দিয়ে গেছে। সেই স্টেট গুলো কি কি? ফার্স্ট যেটা স্টেট হচ্ছে সেটা হচ্ছে শর্ট ফর্মে লিখছি গুজরাট, তারপরে রাজস্থান, আর যে রাজস্থান, হ্যাঁ, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ত্রিপুরা, তারপরে মিজোরাম। ঠিক আছে, তাহলে কতগুলো স্টেটের উপর দিকে 8টা কি কি বললাম? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা আর মিজোরাম, ক্লিয়ার। এই 8টা স্টেটের উপর দিয়ে আমাদের টপিক অফ ক্যান্সার গেছে, কর্কট ক্যান্ডি রেখা।
আরেকটা জিনিস সবসময় মনে রাখবে যে আমাদের যে কর্কটক্রান্তি রেখা গেছে সেই কর্কটক্রান্তি রেখার উত্তর দিকটা মানে উত্তর ভাগটা হচ্ছে আমাদের সবসময় নাতিশীতোষ্ণ মানে না শীত না উষ্ণ, আর দক্ষিণ ভাগটা সবসময় হচ্ছে আমাদের উষ্ণতম। তা আমাদের উত্তর দিকে জলবায়ু কি বলবো সবসময় নাতিশীতোষ্ণ, আর দক্ষিণ দিকে টপিক অফ ক্যান্সার দক্ষিণ দিকে জলবায়ু সবসময় উষ্ণ প্রকৃতির। ক্লিয়ার? এবার যেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আছে সেটা আমাদের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোনটা? কি বললাম? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ক্লিয়ার? তো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কত ডিগ্রি উপর দিকে গেছে আমাদের ভারতবর্ষ, মানে কত ডিগ্রি থেকে ভারতবর্ষ উপর দিয়ে গেছে। তো এটা ঠিক অনেকটা এই জায়গাতে গেছে, এই জায়গাতে উপর দিয়ে গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে ভারতের প্রমাণ সময়। কি বলি আমরা আগে থেকে? প্রমাণ সময়। ভারতবর্ষের প্রমাণ সময়টা কত ডিগ্রি দ্রাঘিমাংশে পড়ছে? তো সেই দ্রাঘিমাংশে পড়ছে আমাদের 82 ডিগ্রি হাফ, 82.5 ডিগ্রি, কিংবা এটা বলবি 82.5 ডিগ্রি 30 মিনিট। এটা কি? এটা হচ্ছে আমাদের ইস্ট। তাহলে এই যে 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট, এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে আমাদের যে ভারতবর্ষের যে সময়টাকে যে আমরা ভাগ করি, যে আমরা যে সব জায়গাতে ওটা ভারতবর্ষে গেলে যে একই টাইম আমরা দেখতে পাই, হ্যাঁ সেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো জায়গায় যাও দেখবে একই টাইম ঘুরতে পারছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে প্রমাণ সময়। প্রমাণ সময়টা কত হচ্ছে আমাদের ঠিক 82.5 ডিগ্রি ইস্ট। এই দ্রাঘিমাংশ গেছে, এবং এই জায়গাটা কোথা দিয়ে গেছে? ঠিক এই জায়গাটা আছে আমাদের উত্তরপ্রদেশে। কোথায় গেছে? মির্জাপুর কোথায়? ইউপি। তা কোথাও কোথাও মির্জাপুর বলে, আবার কোথাও কোথাও এলাহাবাদ উপর দিয়ে বলে, এলাহাবাদ। ক্লিয়ার? এবং অপশনে যেটা কোন পরীক্ষা যদি দেয়, যদি মির্জাপুর থাকে মির্জাপুর অপশন করবে, যদি এলাহাবাদ থাকে এলাহাবাদ অপশনে করবে। তো এবার যেটা কোশ্চেন হচ্ছে, আমরা টপিক অফ ক্যান্সার দেখলাম কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে, ঠিক আছে? এবার এটা হয়তো কোনো পরীক্ষাতে আসে না, আসতেও পারে ভবিষ্যতে, যে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে ভারতের প্রমাণ সময় যেটা, সেটা কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে। ক্লিয়ার? তো সেটা আমাদের কতগুলো স্টেটের উপর দিয়ে গেছে? 5 স্টেটের উপর দিয়ে গেছে, ঠিক আছে? 5 স্টেটটা কি কি? ফার্স্ট হচ্ছে আমাদের ইউপি মানে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট না মধ্যপ্রদেশ, তারপরে কি আছে? ছত্তিশগড়, তাহলে এখানে আমাদের হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। ঠিক এই জায়গাটা আমাদের আছে কি জানা বলছে? ওড়িশা। আর কি আছে? এই জায়গায় এখানে অরুণাচল প্রদেশ, ঠিক এই জায়গার উপর সেটা অন্ধ্রপ্রদেশ, মাফ করবে, অন্ধ্রপ্রদেশ। তো এই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ, এই 5টা স্টেটের উপর দিয়ে আমাদের কি গেছে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম মানে ভারতবর্ষের প্রমাণ সময় যেটাকে বলি আমরা, এই প্রমাণ সময়টা গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5টা স্টেটের উপর দিয়ে। ক্লিয়ার? তোমরা সেটা বুঝতে পেরেছো? তো এইবার যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় সবসময় কোশ্চেন আসে যে ভারতবর্ষের প্রমাণ সময় আমাদের যে গ্রিনিচ, লন্ডনে যে গ্রিনিচ থেকে, সেই গ্রিনিচ থেকে কত ডিগ্রি থেকে ভারতবর্ষের প্রমাণ সময়, সেটা অলওয়েজ পরীক্ষা আসে। সেটা আমাদের লন্ডনে গ্রিনিচ 0 ডিগ্রি, সেখান থেকে আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট, মানে 5 hours 30 মিনিট ইস্ট। তাহলে আমাদের 5.5 ঘন্টা ইস্টে আছে আমাদের এই যে লন্ডন থেকে এই যে ভারতবর্ষের প্রমাণ সময়, এটা মনে রাখবে যে 5.5 ঘন্টা ইস্ট। পূর্বে আমাদের সবসময় লন্ডনের যে গ্রিনিচ 0 ডিগ্রি থেকে আমাদের সেখান থেকে পড়ছে 5.5 ঘন্টা পূর্ব, ঠিক আছে? বেশ, আর একটা যেটা কোশ্চেন আসে পরীক্ষাতে আসে, তো আসতেও পারে বা এসেছে নাকি জানি না আমি, তো আশা করি আসতেও পারে ভবিষ্যতে, যে আমরা টপিক অফ ক্যান্সারটা যখন দেখলাম কি ভারতবর্ষের
উত্তর আর দক্ষিণকে সমান ভাগে ভাগ করছে, তেমনি এটাও প্রশ্ন আসতে পারে যে কত ডিগ্রি দ্রাঘিমাংশ ভারতবর্ষের পূর্ব আর পশ্চিমকে সমান দুভাগে ভাগ করেছে। তো সেটা হচ্ছে আমাদের ঠিক এইরকম করে হচ্ছে, দেখো ভারতবর্ষের পূর্ব আর পশ্চিম পুরো সমান ভাগ। তো এইটা হচ্ছে আমাদের 80 ডিগ্রি ইস্ট। পূর্বে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ থেকে পূর্ব আর পশ্চিমে, ঠিক আছে, এই দাগটা, এই যে এই দাগটা হচ্ছে 80 ডিগ্রি ইস্ট। এই দাগটা ভারতবর্ষের পূর্ব পশ্চিমে সমান ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। বেশ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এখান থেকে একটা ছোট্ট কোশ্চেন যেটা আমাদের কনফিউজ করে দেয়, আমাদের এই জায়গাটা ঠিক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পড়ছে। এই কলকাতা আমাদের দ্রাঘিমাংশ কত? 88 ডিগ্রি 23 মিনিট। হয়তো পরীক্ষা হলে এটাও দিতে পারে যে আমাদের ভারতবর্ষের প্রমাণ সময় কত, সেটা হয়তো 82.5 ডিগ্রি 82 ডিগ্রি 30 মিনিট তোমার একটা অপশন থাকলে, আবার 88 ডিগ্রি 23 মিনিট ইস্টে একটা অপশন থাকবে। তো অলওয়েজ তোমরা কিন্তু সেটা 82 ডিগ্রি 30 মিনিটই করবে ইস্টে, কিন্তু কখনো এটা ভুল করে জানো এটা করে দিও না। তো ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আজকের মধ্যে এখানেই। এরপরে নেক্সট ক্লাস যেটা হবে সেখানে তোমাদের পুরো এরিয়া, কোন কোন রাজ্য কি কি পড়ছে, কোন কোন রাজ্যের এরিয়া কত, কোন রাজ্যের সাথে কার লিঙ্ক আছে, সেটাও তোমাদের বোঝাবো। যদি এই ক্লাসের উপর যদি তোমরা কোনো কোশ্চেন থাকে তো আমাদের কমেন্ট দিয়ে জানাতে পারো কমেন্টে। এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ক্লাসটা, তাহলে লাইক করে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, থ্যাংক ইউ।